তো আজকের ব্লগে দেখবেন আপনারা বান্দরবনে খাড়া খাড়া রাস্তাগুলা তিনডু বাজার থেকে আমরা কীভাবে পাহাড়ে একটা জায়গায় যাইতেছি, সেটা তাও আবার ঝিরিপথ ধরে ধরে। তো সেটাই দেখবেন আজকের ব্লগে। আশা করি ব্লগে শেষ পর্যন্ত থাকবেন, তো পুরো ব্লগটা এনজয় করেন। আমরা সবাই কেমন জানি দূরে দূরে আছি, মানে অফ ট্রেনের অফ বিটের এখানে সবাই মোটামুটি আগে আসছেন। অফ বিটের একটা সিস্টেম হয়েছে ভাই, কমার্শিয়াল হচ্ছে আপনি যতক্ষণ না পর্যন্ত আমার ইভেন্টে আসছেন এর দেখতেছে আর আমি দৃশ্য দেখতেছি। ওয়াও, সুন্দর একটা দৃশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম করে সবাই শুরু করে দিছি ট্রেকিং। প্ল্যান যদি বলি, আরে ভাই এত স্পটলি আস্তে ভাই ভাই তাহের এমন কোনো ব্যাগ কাটে নাও ভাই, নামেন সবাই একসাথে নামেন, ভিডিও করছি। আমার সত্যি কথা ওইখানে রোড দেখে আমার ভয় লাগতেছিল, পা কাঁপতেছিল, সিরিয়াসভাবে পা কাঁপতেছিল। আমি ফার্স্ট টাইম তো এই কারণে আরও বেশি ভয় পাইতেছিলাম। আর আমার পায়ে এত গ্রিপ ছিল না, খুব রিল্যাক্সে আস্তে আস্তে নামতেছিলাম, ভয় লাগতেছিল অনেক বেশি। তারপরেও ভিউগুলো দেখতে দেখতে খুব রিল্যাক্সে নামছিলাম। আর পায়ের আঙ্গুল খুব ব্যথা করতেছিল, কারণ সব ওজন পায়ের আঙ্গুলের উপরে আসতেছিল, এই কারণে অনেক ব্যথা করতেছিল। আর এখানে গাড়ি চলাচল করে না বর্ষার সময়, এই কারণে আমরা হাঁটিয়ে হেঁটে যেতেছি। কত নিচু জায়গা, আপনাদের কেউ পছন্দ যাবে না যদি আপনারা না আসেন। উফ, অস্থির জাস্ট ওয়াও। আর ভিউগুলো তো আরো অস্থির। জায়গার রাস্তা দেখে বোঝা যাইতেছে কি নিচে আমার পাবে। রুকো যারা, शाबाश बेटा। খতম। ফর মাই ফার্স্ট জীবনে এরকম সৌন্দর্য উপভোগ করতেছি, এরকম অ্যাডভেঞ্চার আছে। এত খাড়া পাহাড়ের রাস্তা দিয়ে আমরা নামতেছি, খুবই সতর্ক থাকা লাগে, কারণ যে কোনো সময় চোখে হড়লে থট করে হড়বা। জাস্ট সি দ্য ট্রেকিং। আমার পিছনে অনেক মানুষ আছে, কয়েকজন আছে আরো। ফাঁকা ফের Just look at my back, what a view, wow. সবচেয়ে সহজ আছে হুন্ডা দিন এমন ফাটা হাঁটতে গেলে বা শেষ। আরো 1 ঘন্টার ট্রেক আছে, আর আস্তে আস্তে নাম না লাগে, আরো বেশি কষ্ট লাগে। হালকা হালকা দৌড়ে নামতেছি, আবার হালুয়া টাইট হয়ে যায়। আল্লাহ, আমার নিজের হালুয়া টাইট হয়ে যায়। আমি যে অ্যাডভেঞ্চার হইতেছে ডিফারেন্ট একদম, পুরো জীবন একরকম পাহাড় উঠে। তো বড় খাড়া পাহাড়ের তো আমার নাম ডাইরেক্ট খাড়া রোড। এখন হুন্ডা থাকলে হুন্ডা দিয়ে ব্রেক করতে করতে নামে যেতাম যেত। কত 45 ডিগ্রিতে বেশি, কত ডিগ্রি কে জানি না, হাইটা জানি না যেমন সমান কুদ্দুর বা ইয়ে কুদ্দুর, বাট বহুত হোক ভিউ গুলো অন্যরকম। আর রাস্তা দেখছেন কি খাড়া। সামনে আমি নামার সময় মোবাইল ভাঙে ফেলছি, বাট নো প্রবলেম, চলবে। আমরে আম 5 মিনিট রেস্ট, তারপর আবার তাড়াতাড়ি ঘন্টা ধরে নামতে আছে। আসছি ওইখান থেকে একদম চটি দেখা যাবে, ওইখান থেকে এখানে আরো আছে। আস্তে আস্তে সবাই ধীরে ধীরে গরম দিতে না, কারণ মোবাইলের সাংসের শেষ 4 দিন আর কোনো ভিডিও দেখে না।
তো এখানে একটু রেস্ট করলাম একটা ঘর দেখে, আর ভিউগুলো দেখতে আমার কাছে সেই লাগতেছিল ফার্স্ট টাইমে, কারণ আমার আরো ভালো লাগতেছিল। তো 3 বাজারের আগে এখানে একটা টাকা এক্সপ্রেসে সত্যি নেই। আমরা 3 একটা ব্রেক নিছি, কিছুক্ষণ পরে আবার শুরু হবো। 3:11 থেকে নতুন ট্র্যাক শুরু হইতেছে। এটা হচ্ছে জিরির পাশে দিয়ে হাঁটে যাবো। এখানে কথা বলার মতো আমার শক্তি আর নাই, তো এখন শুধু মিউজিক এনজয় করেন আর ভিউগুলো এনজয় করেন, আমাদের চলার পথটা এনজয় করেন। ওকে, ওই জায়গা থেকে এখানে পানির কাছে এই মাঠে আসছি, সামনে ভিলেজ। তো এখানে একটা জায়গা পেলাম যেখানে পুকুরের মতন, তো এখানে একটু মজা টজা করলাম, চিল করলাম, সবার সাথে একটু গোসল করলাম, সেই মজা লাগছে। জীবনের থেকে শান্তির আর কি আছে ভাই? বিশাল কত পরে পরে
শুকর এটি হচ্ছে আমাদের আজকে আসতেছে। এটা হচ্ছে আমাদের আজকে থাকার জায়গা। আর কিভাবে শেক করতেছে, যাইতেছি জিরির দিকে গোসল করার জন্য। আর এখানে আর আরেকবার গোসল করলো, এখন ভালো মতো লাস্ট বার গোসল করে পরিষ্কার জিরি মধ্যে গোসল করার হলে হাফ মিনিট ধরে আনা লাগে। এখানে গোসল করবো আমরা, তো গোসল করলে এটা না দেখ গোসল করতেছি। দেখেন এখানে আরেক ভাই আছে, এত না গোসল করতেছে। ওইখানে আরো আছে, তারাও গোসল করতেছে। আমি এখানে গোসল করবো। ঠান্ডা পাহাড় লইছে। এটা হচ্ছে পাহাড়িদের ঘর, আর এখানে আমরা আজকে রাতে থাকবো। আর বালিশটা হচ্ছে কিসের কে জানে, খুব শক্ত। আর এখানে বসে বসে আমরা চিল করতেছি কিছুক্ষণ, আর এদের রান্না দেখতেছি। এরা কি একটা কাঠ বিরিয়ানি থেকে পুড়তেছে, তো এগুলো দেখলাম। তারপরে আমাদের মোরগ টোরগ এগুলো পুড়লো, তারপরে এগুলো রান্না টান্না করছে, সব কিছু রান্না টান্না করলাম। খিচুড়ি বানানোর কথা ছিল, বাট ওইখানে মোরগ ডাল আর অন্যান্য জিনিস দিছে, তো এগুলো দিয়ে খাইছি। আর রাতে শুয়ে গেছি, কারণ মোবাইলে বেশি চার্জ খরচ করতে চাই না আমি, যাতে বেশি একটা আমার চার্জ শেষ না হলে তাহলে আমি সামনে ভিডিও করতে পারবো, না হলে পারবো না, কারণ আমি পাওয়ার ব্যাংক নিয়ে আসিনি, এটাই হচ্ছে একটা সমস্যা। আর আমার ছবিগুলো এনজয় করেন, এটাই।